আমার মা, বুঝাবার জন্য বলি, এটা বুড়ি মানুষ। আচ্ছা বলুন, বুড়ি মানুষের টাকার দরকার না জিনিসের দরকার? জিনিসের দরকার। ও টাকা দিয়ে বাজার করতে পারবে? তাহলে ওকে বাজার করে দিতে হবে। ভাই যারা চলে উঠবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না, আমার হাদিসটা শুনেন। তাহলে বুড়ি মানুষকে কি দিতে হবে বলেন তো? জিনিস। তা আমি অনেকদিন পর মনে করেন উদাহরণ, যে আমি আমার মাকে বলছি, বুড়ি মানুষ তো, আমার বাবা নাই, বলছি মা তোমার খোঁজ খবর সেরকম নিতে পারি না তো, তোমার কিছু লাগবে, আচ্ছা তুমি টাকা নিবা মা? তখন আমার মা বলছে, বেটা টাকা কারো কাছে বেশি হয়? বুড়ি মানুষ যে টাকা কারো কাছে বেশি হয়? এক বান্ডিল টাকা দিলাম, বুঝতে পারলেন? খানিক্ষণ পরে বলছে, মা আর দিব? কই তোকে কেউ মানা করেছে? হ্যাঁ দে, ছেটে দিলাম। আর লিবা মা? কই তোকে বেনে রেখেছে নাকি কেউ? দিয়ে চল যা। টাকা কারো কাছে বেশি হবে না? হবে গো। তা আল্লাহ নবী বলছেন, খাসলাতাম মিন উম্মতি মালি 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 মালি, টাকা টাকা টাকা। এক চুনা বলবে না যে আমার টাকা বেশি হয়েছে, বলবে না। কিন্তু আল্লাহ নবী বলেছেন, তিনটা তোমার মাল। কয়টা? সবাই বলুন বলুন। তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল, আমি যেটা খাচ্ছি এটা কার মাল? কথা বলুন। আপনি 300 টাকা হাজিরা করেন, 10 টাকা খেলেন, কত থাকবে? 200। এই যে 10 টাকা খেলেন, এই ছেলেটা 10 টাকাটা আপনার ছেলে মেয়েরা কেউ পাবে? ওইটা পায়খানা হবে। কি হবে? পায়খানা হবে। পায়খানা হবে না? পায়খানা হবে না? আমি কোনো এক জালসাতে বলেছিলাম যে পায়খানাও কথা বলে। আপনাদের পায়খানা কথা বলে? বলে না? বলে না? বলে না? আমাদের দিকে বুঝছে মালের গোডাউন এরকম বড় বড় তালা মারা থাকে, মাল চুরি হয়ে যাবে তার জন্য, থাকে না? আর আপনাদের দিকে মসজিদের পায়খানাতেও তালা মারা থাকে, কি চুরি হবে ভাই? হ্যাঁ, কি চুরি হবে গো? ইমাম সাহেব বলছে, ভাই চুরি হওয়ার ভয় না, মাল ভরে দেওয়ার ভয়। তো একজন বলছে যে পায়খানাও কথা বলে না? বলে না? দেখবেন, আমি বলি, মনে করেন আমার এই সোহেলকে দিয়ে বুঝাই, আর কাকে দিব? ঘরের লোককে দিয়ে বুঝাই। ও আমার ভাইয়ের মতন, ছোট ভাইয়ের মতন। মনে করেন, আমাকে মাফ করো, এই সোহেল মনে করেন এই এলাকার কুখ্যাত ডাকাইত। কি বললাম? ডাকাইত। আর ওর সঙ্গে ঘুরে 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 আমি খানিক ছোচকা চোর হয়েছি। কি চোর? ছোচকা চোর। রাজাপুরে ধরা পড়েছি, পাবলিক আমাকে উদুম কেলান কেলিয়েছে, পুকুরিয়া থানাতে জমা করে দিয়েছে। এবার থানা থেকে আমাকে মালদা কোর্টে তুলেছে। এবার এই সোহেল ও আমাকে চোর বানালো। এই সোহেল কাঠগোড়াতে কোর্টে বলছে, জজ সাহেব আব্দুর রহমান পাকা চোর, ওকে ফাঁসি দেন। তখন আমি কি বলবো? ও আমাকে চোর বানালো, ও আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে, তখন আমি কি বলবো? এই বেঈমান, বলবে না কথাটা? হ্যাঁ না বলুন না? এই বেঈমান, বলবে না কথাটা? তো একজন বলছে যে মানুষ পায়খানা দেখলে লাখটা পায়খানাতে ঢুকিয়ে দেয় না, নাকে কাপড় দেয়? হ্যাঁ, কাপড় দেয় না? যারা কিছু বলে না ওরা মনে হয় ঢুকিয়ে দেয় নাকটা। কি করে গো? কাপড় দেয়। যখন মানুষ পায়খানা দেখে নাকে কাপড় দেয় পায়খানা, তখন বলে, ওই বেঈমান, আমি পায়খানা ছিলাম না আপেল ছিলাম? হ্যাঁ, এই বেঈমান, তুই আমাকে দেখে কাপড় দিছিস মানে? আমি ছিলাম কমলা, আমি ছিলাম আপেল, আমি ছিলাম বেদানা, আমি ছিলাম বিরিয়ানি, আমি ছিলাম পোলাও। তুই সালাই এত গোলমাল, কিছুক্ষণ ছিলাম, এখন তুই দেখে আমাকে কাপড় দিছিস না কে রে? পায়খানাও কথা বলে। দ্বিতীয় নম্বর বলেন, তুমি যেটা খাচ্ছ ওটা পায়খানা হয়ে যাবে, ওটা তোমার মাল। দ্বিতীয় নম্বর বলছে, তুমি যেটা পড়ছো এটা তোমার মাল। শুনেন, তিনটা তোমার মাল। 2 নম্বরটা এলাম, এই যে জুব্বা কিনেছি সৌদি আরবের 1000 টাকা দিয়ে। আচ্ছা বলেন, এই 1000 টাকা আমার ছেলে মেয়ে বহু বেটি কেউ পাবে? সবাই বলুন, পাবে না। মায়ের